গুড ইভিনিং। কর্মবার্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। কর্মবার্তা ইউটিউব চ্যানেলে তোমরা বিভিন্ন জব এক্সামের নোটিফিকেশন পেয়ে থাকো এবং তার পাশাপাশি ওই সকল এক্সামের জন্য বিশেষ কিছু ইম্পর্টেন্ট ক্লাসও পেয়ে থাকো। আমি তোমাদের কর্মবার্তা ইউটিউব চ্যানেলে ইম্পর্টেন্ট কিছু ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে থাকি। আশা করি তোমরা এই ক্লাসগুলির প্রিভিয়াস ক্লাসগুলি দেখে ফেলেছো। আর এখন যে টপিকটা চলছে এই টপিকটা হলো টাইম অ্যান্ড ওয়ার্কের অলরেডি আমি তোমাদের 4টা ক্লাস দিয়ে 3টা ক্লাস দিয়ে দিয়েছি। আজকে হবে 4 নম্বর ক্লাস। যারা যারা প্রথম 3টা ক্লাস দেখোনি তারা অবশ্যই প্রথম 3টা ক্লাস দেখো, তাহলে তোমাদের কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। তোমরা অনেকেই বলো যে তোমরা শর্টকাট মেথডে করতে, ঠিক আছে, শর্টকাট মেথডের জন্য তোমাদের আমি ফর্মুলা দিয়ে দেওয়ার জন্য অনেকেই কমেন্ট করো। কিন্তু আমি বলবো যদি তোমরা বেসিকটা ক্লিয়ার না থাকে তাহলে তোমরা শর্টকাট মেথড কিন্তু মুখস্থ করে পারবে না, কারণ পরীক্ষার মধ্যে তো সেম টু সেম অঙ্ক আসবে না। ঠিক আছে, তার জন্য আগে বলবো তোমাদের বেসিকটা যাতে তোমরা ক্লিয়ার করো, তার জন্য আমি তোমাদের বেসিক থেকে শুরু করছি। ঠিক আছে, যদি দেখি যে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই কমেন্ট করছো যে শুধু শর্টকাট ট্রিক দিয়ে তোমাদের বুঝিয়ে দিতে, তাহলে আমি এটা করতে রাজি আছি। কিন্তু যদি দেখি তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা কমেন্ট করছো, ঠিক আছে, কারণ আমার কর্মবার্তা ইউটিউব চ্যানেলের মেইন লক্ষ্যটাই হলো যাতে প্রত্যেকটা স্টুডেন্ট তার বেসিকটা ক্লিয়ার থাকে এবং অঙ্কের যে কোনো সিচুয়েশনই আসুক না কেন ওরা যাতে আনসার করে মার্কটা সিকিউর করতে পারে। ঠিক আছে, তবে আজকে আমি তোমাদের এই প্রত্যেকটা অঙ্কেরই শর্টকাট যে ফর্মুলাটা বা শর্টকাট যে ট্রিকটা ওইটা আমি প্রত্যেকটা অঙ্কের পরে আমি তোমাদের বলে দেব, তোমরা এটাও নোট করে রাখতে পারো। ঠিক আছে, কিন্তু আমি তোমাদের বলবো বেসিকটা ক্লিয়ার করো, বেসিক ক্লিয়ার করলে সময় বেশি লাগবে না। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। আজকের ক্লাসটা বলেছে দেখো দেখো কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে, কিছু সংখ্যক লোক 50 দিনে একটি কাজ করে এবং যদি আরো 3জন লোক বেশি নিযুক্ত হয় তবে কাজটি শেষ করতে 5 দিন কম সময় লাগে, 5 দিন কম সময় লাগে, তবে প্রথমে কতজন লোক ছিল। তাহলে এই অঙ্কটা যদি আমি বেসিকে করি তাহলে কি হবে যে M1 আর M2, ঠিক আছে, আর এখানে হবে D1 D2। তাহলে প্রথমে কতদিন সময় লাগতো? 50 দিন সময় লাগতো। কতদিন? 50 দিন সময় লাগতো। তখন কতজন মানুষ ছিল এটা আমি জানি না, তার জন্য এটাকে আমি M ধরে নিলাম। ঠিক আছে, তারপরে যখন আরো 3জন লোক অ্যাড হলো, মানে যখন M+3 হলো তখন কতদিন সময় লাগে? তখন 5 দিন কম সময় লাগে, মানে 50 - 5 = 45 ডে সময় লাগে। ক্লিয়ার? এখন আমরা জানি কি M1 D1 = M2 D2, এটা দিয়ে আমরা করি। ঠিক আছে, তাহলে M1 কত? M × 50 = M+3 × 45। এটাকে যদি আমি সলভ করি 50M = 45M + 3 × 45। ক্লিয়ার? এখন এই এমটা যদি এখানে শিফট হয় তাহলে কত হবে? 5M হবে। তাহলে 5M 50 - 45 মানে 5M = 3 × 45। ক্লিয়ার? এখন 5 দিয়ে যদি আমি 45কে কাটি তাহলে হবে 9, আর আনসার হবে কত? 27। মানে 27 জন ছিল আমার প্রথমে লোক সংখ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এই অঙ্কটা করতে কি আমার 1 মিনিট সময় লেগেছে? সময় লাগবে না। তোমরা চাইলে আরো কিছু কিছু ক্যালকুলেশন কি মুখে মুখে করতে পারো, যেমন এখানে এই পার্টটা মুখে মুখে করা যায়, এই লাইন এই স্টেপটা মুখে মুখে করে এখান থেকে ডাইরেক্ট আমি এই লাইনটাকে আনতে পারি এবং এখান থেকে ডাইরেক্ট আমি ডিভাইড করে মানে 2টা স্টেপে অঙ্কটা আমি করতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোন অপশনটা ঠিক? অপশন সি হবে আমার রাইট অ্যান্সার। এটা হলো আমি যদি বেসিকে যাই যে আসলে অঙ্কটা কিভাবে হয়েছে, কিভাবে করতে লাগে। ঠিক আছে, এখন দেখো যদি আমি এটাকে শর্টকাটে করতে চাই তাহলে কিভাবে করা যায়, যে কিছু সংখ্যক লোক একটি কাজ ডি দিনে করে, যদি আরো এক্স লোক নিযুক্ত হয় তবে কাজটি করতে কতদিন কম সময় লাগে? ডি দিন কম সময় লাগে। তাহলে প্রথমে কত লোক ছিল? তাহলে প্রথমে কত লোক ছিল এটাকে বের করার জন্য আমি কি করতে পারি? এক্স ইন্টু, ঠিক আছে, এক্স ইন্টু প্রথমে কতদিন লাগতো মাইনাস মাইনাস কি হবে? কতদিন কম সময় লাগবে ডিভাইডেড বাই কতদিন কম সময় লাগবে। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর ক্ষেত্রে কি দেওয়া আছে? কতজন লোক? 3জন লোক নিযুক্ত হয়েছে। প্রথমে কতদিন সময় লাগতো? 50 দিন সময় লাগতো। তারপরে কতদিন কম সময় লাগে? 5 দিন কম সময় লাগে।
ডিভাইডেড বাই কত হবে 5, এর মানে 3 ইন্টু 45/5, 5 দিয়ে 45 কাটলে 9, মানে 27 ডে। এটা হবে তুমি যদি আরো শর্টকাটে করতে চাও। ঠিক আছে, এখন প্রবলেমটা কি জানো, এরকম শর্টকাট ট্রিক তো প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা হবে, প্রত্যেকটা অঙ্কের জন্য কি হবে, আলাদা আলাদা হবে। তাহলে তোমাকে টোটালি সবগুলোর জন্য কি আবার শর্টকাট ট্রিক শিখতে লাগবে। এই কারণেই আমি বলি তোমাদের বেসিকটা স্ট্রং থাকলে তুমি শর্টকাট ট্রিক দিয়েও করতে পারবে। আবার যদি বাই চান্স শর্টকাট ট্রিকটা ভুলে যাও, তাহলে তুমি কনসেপ্ট অনুযায়ী 1 মিনিটের কম সময়, আমি এতটুকু শিওর দিতে পারবো, তুমি যদি কর্মরত ইউটিউব চ্যানেলে ক্লাসগুলি ভালো করে করো, তুমি 1 মিনিটের কম সময়ে আনসার করতে পারবে। আমি যখন লিখি তখন কিন্তু আমি সবার জন্য, যারা একবার প্রথম নতুন তাদের জন্য, তারা যাতে বুঝতে পারে, এবং যারা একটু অ্যাডভান্স তারাও যাতে বুঝতে পারে, এরকমভাবে ক্লাসটা সেট আপ করি। ঠিক আছে, যখন তোমরা করতে করতে এক্সপার্ট হয়ে যাবে, তখন কিন্তু ম্যাক্সিমাম স্টেপ তোমরা মুখে মুখেই করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমি। দেখ কি বলেছে, কিছু সংখ্যক লোক 13 দিনে একটি কাজ করে, যদি আরো 6 জন লোক যোগ না দেয় মানে অ্যাবসেন্ট, তবে কাজটি কত দিনে শেষ হয়, 15 দিনে শেষ হয়। তাহলে প্রথমে কতজন লোক ছিল? ঠিক আছে, তাহলে আমি কি করব, M1 M2, দেখো আমি যদি রেডিমেড করি, তোমরা স্টপওয়াচ মিলিয়ে দেখতে পারো, D1 D2। এখন D1 কত, 13 দিনে যখন কত ছিল, M ছিল, পরে কতজন মাইনাস হয়েছে, 6 জন মাইনাস হয়েছে, তখন কতদিন সময় লাগে, তখন সময় লাগে 15 দিন। তাহলে কি হবে, M1 ইন্টু D1 মানে 13M ইকুয়ালস টু, এটার সাথে 15M মাইনাস 6 ইন্টু 15, মাইনাস করলে কত হবে, মাইনাস করলে -2M ইকুয়ালস টু -6 ইন্টু 15, মাইনাস মাইনাস কাটা, 2 দিয়ে কাটলে 3 হবে, 3 15 45 জন। কত মিনিট সময় লেগেছে আমার, তোমরা হিসাব করে দেখতে পারো কত মিনিট সময় লেগেছে। ঠিক আছে, বেসিকটা ক্লিয়ার করো। ঠিক আছে, বেসিক যদি ক্লিয়ার করতে পারো, তোমাদের অঙ্ক করতে অনেক কম সময় লাগবে। তাহলে জিনিসটা এখানে কি করেছি, আমি জিনিসটা করেছি যে M1 D1 ইকুয়ালস টু M2 D2। ক্লিয়ার, তাহলে M1 কত, M ইন্টু 13 ইকুয়ালস টু M মাইনাস 6 ইন্টু 15, তাহলে 13M ইকুয়ালস টু 15M মাইনাস 6 ইন্টু 15। এটা যদি এখানে চলে যায় তাহলে -2M হবে, -2M ইকুয়ালস টু -6 ইন্টু 15, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল, 2 দিয়ে যদি আমি 6 কাটি আসে 3, আর 3 15 হবে 45 ডেজ। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। চলো, তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। আনসারটা হবে কি, অপশন ডি হবে আমার রাইট অ্যান্সার। এখন তোমরা যদি শর্টকাটে করতে যাও তাহলে কি হবে, এখানে কি বলেছে, কিছু সংখ্যক লোক ডি দিনে একটি কাজ করে, যদি 1 সংখ্যক লোক কাজে অ্যাবসেন্ট থাকে, তাহলে সরি, এটাকে এখানে ডি হবে, তবে এখানে ডি দিনে শেষ হয়, তবে প্রথমে লোক ছিল কত। তো এটার জন্য আমি কি করব, এর আগেরটা ছিল লোক সংখ্যা বেড়েছে, এখন কি হয়েছে, লোক সংখ্যা কমে গিয়েছে, তখন আমি কি করব, এক্স ইন্টু ডি বাই ডি মাইনাস ক্যাপিটাল ডি। এটা হবে আমার কি শর্টকাট প্রসেসটা, এক্স ইন্টু ডি বাই ডি মাইনাস ক্যাপিটাল ডি। ঠিক আছে, এর আগেরটা ছিল এক্স ইন্টু ক্যাপিটাল ডি মাইনাস ডি বাই ডি, যখন অ্যাড হয়েছে যে লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এখন লোক সংখ্যা কমেছে, তার জন্য কি হবে, এক্স ইন্টু স্মল ডি বাই স্মল ডি মাইনাস ডি। ঠিক আছে, এখানে এক্স কত ছিল, প্রিভিয়াস যে অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে এক্স কত ছিল, 6 ইন্টু 15 বাই 15 মাইনাস 13, তাহলে 6 ইন্টু 15 বাই 2, 2 দিয়ে কাটলে 6 কে 3, 3 15 45 ডেজ। ক্লিয়ার,
আশা করি বুঝতে পেরেছো। তোমরা শর্টকাট ট্রিকটি নোট ডাউন করে রাখতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলা হচ্ছে কিছু সংখ্যক লোক 15 দিনে একটি কাজ শেষ করবে বলে মনস্থির করে, কিন্তু কাজটি শুরুতেই 2জন লোক অনুপস্থিত হওয়ায় কাজটি 25 দিনে শেষ হয়। তাহলে প্রথমে কতজন লোক ছিল? তাহলে কি অনুপস্থিত? অনুপস্থিত মানে কি হবে? এক্স ইন্টু ডি বাই স্মল ডি মাইনাস ক্যাপিটাল ডি। এখানে এক্স কত? কতজন লোক? 2জন লোক। পরে কত দিনে শেষ করবে? 25 দিনে। আগে কত? পরে কত দিনে শেষ করে? 25 দিনে। আগে কত ছিল? 15। তাহলে 2 ইন্টু 25/10। ক্লিয়ার? এখন 2 দিয়ে কাটলে হবে 5, 2 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে হবে 5। তাহলে কতজন লোক ছিল? তাহলে 5জন লোক ছিল। 5জন। অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ হবে আমার কি রাইট আনসার। ঠিক আছে। আর যদি আমি বেসিকে করে দেখি, বেসিকে করতে কি বলেছে? 15 জন লোক ছিল। তাহলে কত হবে? M1 M2 M আর M-2 আর D1 D2। D1 হবে 15 দিন আর D2 হবে 25 দিন। ঠিক আছে। 15M ইকুয়ালস টু 25M মাইনাস 2 ইন্টু 25। এটা যদি মাইনাস করি তাহলে কি হবে? -10M ইকুয়ালস টু -2 ইন্টু 25। মাইনাস মাইনাস কাটা, 2 দিয়ে 5 10কে কাটলে হবে 5, 5 দিয়ে 25কে কাটলে হবে 5, মানে M ইকুয়ালস টু 5। মানে 5 জন। কত বেশি সময় লেগেছে বেসিকে যদি করতে যাই? এখানে তো আমিও স্টেপ জাম দিয়েছি, কিন্তু তোমাদের এই স্টেপ জামগুলি তোমাদের কতগুলি কিছু জিনিস কমানোর জন্য কি করতে লাগবে? প্র্যাকটিস করতে লাগবে। এই পার্টটাও কি তোমরা দরকার? এই পার্টটাও কি লেখা দরকার? দরকার নেই তো। এখানে ধরে নাও এটা কি আমার D1, এখানে লিখে নাও এটা D2, আর এটা কি হবে? এটা হবে M-2। ঠিক আছে। এখান থেকে তো আমি ডাইরেক্ট এই লাইনে চলে আসতে পারি। বুঝতে পারছো তো কি বলছি? তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে লাগবে, তাহলেই তোমরা বিভিন্ন ধরনের অঙ্ক নিজে নিজে করতে পারবে। চলো নেক্সট যাই। যদি এটার জন্য বলতে চাই, এটার জন্য সেম কি হবে? এক্স ইন্টু ডি বাই ডি মাইনাস ডি। এটা হবে আমার শর্টকাট ট্রিকটা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেন বলেছে এ একটি কাজ 20 দিনে এবং বি একটি কাজ 25 দিনে শেষ করে। তাহলে এ একটি কাজ কত দিনে? 20 ডেজে। বি একটি কাজ কত দিনে? 25 ডেজে। তাহলে টোটাল কাজ আমরা কি ধরে নিই? এলসিএম করে নিই। 20 আর 25 এর এলসিএম হবে 100। তাহলে এ এর এফিসিয়েন্সি কত? 5। বি এর এফিসিয়েন্সি কত? 4। ক্লিয়ার? 5 দিন পর বি চলে যায়, মানে তাহলে বি কতদিন ধরে কাজটি করে? দেখো টোটাল কাজটি যদি আমার কত হবে? 100। এখন এ কতটুকু কাজ করে? এ কাজ করে 5 দিন। 5 দিনে সে কতটুকু কাজ করতে পারবে? তার এফিসিয়েন্সি কত? 5। মানে 5 ইন্টু 5, 25 পার্ট কাজ করে দেবে কে? 25 পার্ট কাজ করে দেবে কে? এ। এখন বাকি কত আছে? বাকি বাকি আছে আরো 75। এই 75 কে করবে? বি। বি এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে বি এর কতদিন সময় লাগবে? 75/4। তো 75/4 যদি আমি করি তাহলে কত আসবে? 1435, 4 32, এখানে থাকবে 3। তার মানে 18/3/4 হবে আমার আনসার। 18/3/4 হবে আমার আনসার। এটা কার কাজ? এটা হবে বি এর কাজ। বি এর কাজ কি করেছি তাহলে? প্রথমে এফিসিয়েন্সিগুলি বের করেছি। ঠিক আছে। এখন এর এফিসিয়েন্সি কত? 5। কতদিন কতদিন কাজ করেছে? 5 দিন। তাহলে 5 এফিসিয়েন্সি যদি 5 দিন কাজ করে তাহলে কতটুকু পার্ট কাজ করতে পারবে? 25। তাহলে আমার টোটাল কাজটা ছিল কত? 100। 100-এর মধ্যে 25 কে করে ফেলেছে? এ করে ফেলেছে। বাকি থাকে কত আর? 75। 75 কে করবে? বি করবে। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে তার সময় কত লাগবে? ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 75/4। 75/4 করলে কত আসে? 18/3/4 ডেজ। তার এতদিন সময় লাগবে। বুঝতে পেরেছ? কনসেপ্টটা বুঝতে পেরেছ? তাহলে কোন অপশনটা ঠিক? অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ কি আমার রাইট আনসার। এখন দেখি শর্টকাট ট্রিকটা দেখি। যদি এরকম থাকে যে এ বি একটি কাজ যথাক্রমে এক্স আর ওয়াই দিনে শেষ করে এবং
পরে কাজ করতে পারে, ঠিক আছে, কাজ করার পর এ চলে যায়, ঠিক আছে। 1 মিনিট। সরি, লেখাটার মধ্যে একটু ভুল ছিল। ঠিক আছে, এ এবং বি একটি কাজ যথাক্রমে এক্স আর ওয়াই দিনে করে, এবং এ দিন পরে, মানে এ দিন কাজ করার পর যদি এ চলে যায়, তবে বাকি বি এর শেষ করতে কতদিন সময় লাগবে। ঠিক আছে, এর মানে এখানে কে চলে গেছে, এ চলে গেছে, তার এর একদিন একা কাজ করতে কতদিন সময় লাগে, এক্স দিন সময় লাগে। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলাটা দাঁড়াবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, কে চলে গেছে, এ, তাহলে এর একদিনের কাজ করতে সময় লাগে এক্স দিন। ঠিক আছে, কতদিন পর চলে গেছে, এ দিন কাজ করার পর, তার জন্য হবে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়াই। বুঝতে পেরেছ? এখানে দেখি তাহলে এর আগের অঙ্কটাতে হলে 20 দিনে এ কাজ করে এবং 25 দিন বি কাজ করে। তাহলে এ কাজ করে কত, 20 দিন, এ কাজ করে 20 দিন, আর বি কাজ করে 25। তাহলে এ হবে 20 - 5 ডিভাইডেড বাই 20 × 25। এটাকে যদি আমি সলভ করি তাহলে হবে 15/20 ইন্টু 25। 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে তাহলে কি হবে, 5 দিয়ে কাটলে 5, 5 15 কত হয়, 75/4, 75/4 করলে কত হবে, 18 হোল 3/4 দিন। বুঝতে পেরেছ? তাহলে এটা হবে আমার শর্টকাট ট্রিক। এটা কখন হবে, যখন এ চলে যাবে, কি হবে, যখন এ চলে যাবে বি বাকি কাজ করতে লাগবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা যাই। এখানে কি বলেছে দেখো, এ এবং বি একটি কাজ যথাক্রমে 24 আর 18 দিনে শেষ করে, তাহলে 4 দিন কাজ করার পর এ চলে গেছে, কে চলে গেছে, এ। তাহলে আমার শর্টকাট ট্রিকটা কি হবে, এক্স মাইনাস এ কত, এক্স মাইনাস এ বাই এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে এক্স কত, 24, মাইনাস কত দিনের পর চলে গেছে, 4 দিন পর, ডিভাইডেড বাই কত হবে, 24 ইন্টু ওয়াই। ওয়াই কত, বি এর ভ্যালু, বি কত দিনে শেষ করে, 18 দিনে শেষ করে। তাহলে কি হবে, 20/24 ইন্টু 18। ক্লিয়ার? 4 দিয়ে 4 দিয়ে কাটলে হয় 5, 4 দিয়ে কাটলে হবে 6, 6 দিয়ে 18 কাটলে হবে 3। তাহলে আমার আনসার হবে 15 ডেজ। 15 ডেজ তার হবে সময়। বুঝতে পেরেছি? অপশন সি হবে আমার রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। তাহলে এটাকে আমি বুঝিয়ে দিয়েছি, এটার ফর্মুলাটা কি হবে, এক্স মাইনাস এ বাই এক্স ইন্টু ওয়াই। এক্স মাইনাস এ বাই এক্স ইন্টু ওয়াই। ক্লিয়ার? চলো এখন 6 নম্বরটা কি বলেছি দেখি। 6 নম্বরটা বলেছে এ এবং বি যথাক্রমে একটি কাজ 28 এবং 35 দিনে শেষ করে। তাহলে এ কাজটি করে 28, বি কাজটি করে 35। তাহলে টোটাল কাজ যদি আমি ধরি, টোটাল কাজ কত হবে, এলসিএম করলে কত আসে, 28 আর 35 এর এলসিএম করি, দেখি কত আসে। 7 দিয়ে দিলে 4, 7 দিয়ে দিলে হবে 5। ঠিক আছে, তাহলে 4 × 5 = 20, 140 হবে। ঠিক আছে, কোনো সমস্যা আছে? তাহলে 140কে যদি আমি 28 দিয়ে কাটি তাহলে কত হবে, 5।
আর যদি 35 দিয়ে কাটি তাহলে হবে এটা 4। তাহলে এর এফিসিয়েন্সি 5, বি এর এফিসিয়েন্সি 4। তাহলে এ কতদিন কাজ করে? যদি 10 দিন কাজ করে বি চলে যায়, তাহলে বি আমার টোটাল কাজটা কত? টোটাল কাজটা হলো 140। এখন বি চলে যায় কতদিন করে? 10 দিন করে। তার বি এর এফিসিয়েন্সি কত? 4। মানে সে 440 কাজ করে, বাকিটা ছেড়ে সে চলে যায়। ঠিক আছে, তো বাকি থাকবে কত? 100। এই 100টা কে কাজ করবে? 100টা কাজ করবে এর এফিসিয়েন্সি কত? 5। এর মানে 5 দিয়ে 100 কাটলে 20, মানে 20 দিন সময় লাগবে। কতদিন সময় লাগবে? 20 দিন সময় লাগবে। এখন এটা শর্টকাটটা দেখি। বলেছে এ এবং বি যথাক্রমে এক্স আর ওয়াই দিনে কাজটি করতে পারে যদি এ দিন পরে কে চলে যায়? বি চলে যায়। তবে কাজটি এ শেষ করতে কতদিন সময় লাগবে? এর আগের বার কে চলে গেছে? এক্স চলে গেছে, তার জন্য এ চলে গেছে, তার জন্য আমি এর ভ্যালুটা নিয়ে কাজ করেছি। এখন কে চলে গেছে? বি। তাহলে বি কত? ওয়াই। তাহলে হবে ওয়াই মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এর ভ্যালু মানে এক্স। এটা হবে আমার শর্টকাট ট্রিকটা। ঠিক আছে, যে এখানে ওয়াই কেন হয়েছে? কারণ আমি এখানে বি চলে গেছে। তাহলে আনসারটা কি হবে? ওয়াই কত? ওয়াই হবে 35। কতদিন পর? 10 দিন পর, ডিভাইডেড বাই 35। আর এ কত ছিল? এ ছিল 28। 35 মাইনাস 10 মানে কত হবে? 25/35 ইন্টু 28। 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 7, 7 দিয়ে কাটলে 4। তাহলে আমার কত দিন সময় লাগবে? 20 দিন সময় লাগবে। আনসারটা মিলেছে। এখানেও 20 দিন সময় দরকার, এখানেও 20 দিন সময় দরকার। এখন তুমি যেভাবে করতে ভালো লাগে ওইভাবেই করো। যদি এইভাবে করো এর মানে কনসেপ্ট দিয়ে তুমি প্রত্যেকটা অঙ্ক করতে পারবে, আর এইভাবে করলে তোমার শর্টকাট ট্রিকগুলি মনে রাখতে লাগবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি এবং কর্মকর্তার টিম তোমাদের জন্য সর্বদাই আছি, এবং তোমাদের যে ডাউট বা তোমাদের যদি প্রবলেম থাকে প্রবলেমগুলো যথাসম্ভব সলভ করার চেষ্টা করব। আর তোমরা জানো তোমাদের জন্য বিভিন্ন গ্রুপ করা হয়েছে, ওই গ্রুপগুলোর মধ্যে জয়েন হও বিভিন্ন হেল্প পাওয়ার জন্য। ঠিক আছে, চলো আজকের লাস্ট অঙ্কটা আমি দেখে নিই। লাস্ট অঙ্কে বলেছে এ এবং বি একত্রে একটি কাজ 6 দিনে শেষ করে। বাহ, এ এবং বি একত্রে কাজটি শেষ করে 6 দিনে, আর শুধু বি কাজটি শেষ করে 8 দিনে। তাহলে টোটাল কাজটা আমি কত ধরতে পারি? 6 আর 8-এর এলসিএম আমি ধরতে পারি কত? 24। যদি 24 হয় তাহলে এ বি এর এফিসিয়েন্সি কত হবে? এ বি এর এফিসিয়েন্সি হবে 4 আর বি এর এফিসিয়েন্সি হবে 3। এর মানে তাহলে এ এর এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি এর এফিসিয়েন্সি কত হবে? 4 থেকে 3 চলে গেলে 1। ক্লিয়ার? আর বি এর এফিসিয়েন্সি কত? এখানে বি এর এফিসিয়েন্সি হবে 3। এখন বলেছে ওই কাজটি 8 দিনে শেষ করে, 5 দিন কাজ করার পর বি চলে যায়। কে চলে গেছে? বি চলে গেছে। মানে টোটাল কাজটা হলো 24, এর মধ্যে থেকে বি কতদিন কাজ করেছে? 5 দিন। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে সে 5 দিনে কতটুকু কাজ করেছে? 15। বাকি তাহলে বাকি কত রয়েছে? 9। এই 9, বাকি যে 9 অংশ বাকি রয়েছে এটা কে করবে? এ করবে। এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে 9/1, মানে আমার আনসার কি? 9 দিন হবে। ক্লিয়ার? তাহলে কত দিনের কাজ করবে? 9 দিনে কাজ করবে। অপশন এ হবে আমার রাইট আনসার। অপশন এ হবে আমার রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছি। এখন যদি এটা শর্টকাট ট্রিকে করতে চাও তাহলে কিভাবে করবে? প্রথমে আমাকে বের করতে লাগবে, যদি এরকম দেওয়া থাকে এ বি একত্রে একটি কাজ এক্স দিনে করে এবং বি একটি কাজ ওয়াই দিনে করে, তাহলে এখানে এটা হবে না, এখানে হবে। তাহলে এ একা ওই কাজটি কত দিনে করবে? যদি এরকম সিচুয়েশন থাকে তাহলে আমার ফর্মুলাটা কি হয়? এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স। ক্লিয়ার? এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স। এটা কাট টাইম এর টাইম বের করার জন্য ফর্মুলা। ঠিক আছে, এখানে এক্স কত? তাহলে এক্স কত? 6 আর 8/8। তাহলে 6 ইন্টু 8/8 মাইনাস 6, তাহলে কত হবে? 6 ইন্টু 8/8
টু দিয়ে কাটলে হবে 4, 4 6 24। তাহলে টোটাল বি এর সরি এর সময় লাগবে কত? 24 দিন। এর কতদিন সময় লাগবে? 24 দিন সময় লাগবে, ঠিক আছে। আর এখন বলেছে বি চলে গেছে, তাহলে আমি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে কি করতে পারি? বি চলে গেছে মানে কি, ওয়াই মাইনাস এ ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এক্স। তাহলে ওয়াই কত এখানে? ওয়াই কত দিয়েছে? 8 দিন। ওয়াই দিয়েছে 8 দিন মাইনাস 5 ডিভাইডেড বাই 8 ইন্টু এর জন্য পেয়েছি 24 দিন। তাহলে আনসারটা হবে 3/8 ইন্টু 24। 8 দিয়ে যদি 24কে কাটি তাহলে 3, তাহলে 3 3 যা 9 ডেজ সময় লাগবে। দেখো কোনো কনফিউশন আছে? আশা করি কোনো কনফিউশন নেই। আচ্ছা, এখানের এক্সটা কিন্তু এর কাজ, এর কাজের জন্য যেটা এক্স আমরা ধরি, ঠিক আছে। এখানে দুইটা শর্টকাট ট্রিক ইউজ হয়েছে। এটা ফার্স্ট হয়েছে এর কাজ বের করার জন্য, আর এখানে এর যে কাজটা, এখানে এর কাজটা বলতে এখানে এক্স বোঝাচ্ছে, ঠিক আছে। এর মানে এটা হবে ওয়াই মাইনাস এ বাই ওয়াই ইন্টু এক্স। এখানে হবে এই ফর্মুলাটা, ঠিক আছে। আর এখানে হবে এই ফর্মুলাটা, ঠিক আছে। এখানে এক্স বলতে এর কাজ, আর এর কাজ কত বেরিয়েছে? 24 ডেজ। বুঝতে পেরেছো? এখন তোমাদের ইচ্ছা, তোমরা কনসেপচুয়ালি ডাইরেক্ট অঙ্কটা করবে নাকি শর্টকাট ট্রিক। কিন্তু শর্টকাট ট্রিক হলে তোমার আলাদাভাবে শর্টকাট ট্রিকগুলো মনে রাখতে লাগবে। আর কনসেপ্ট যদি কনসেপ্ট অনুযায়ী করো তাহলে কি করতে লাগবে? একবার কনসেপ্টটা বুঝতে পারলে তুমি 100টা অঙ্ক করতে পারবে সেম কনসেপ্টের, প্লাস তুমি যখন স্টেপ জাম্প দেবে তখন কি তোমার সময়ও কম লাগবে, ঠিক আছে। আর এটা হবে তোমাদের হোমওয়ার্ক। এটা অবশ্যই করে আমাকে দেখাবে, বা আমাকে দেখাবে মিন্স কমেন্টে জানাবে, আর তোমাদের গ্রুপের মধ্যে শেয়ার করে দিতে পারো, ঠিক আছে। এই হোমওয়ার্কটা এক্ষুনি করে কমেন্টে শেয়ার করে দাও। তাছাড়া জানো তোমরা যে তোমাদের জন্য একটা ভালো ভালো অপরচুনিটি এসেছে, যে কর্মকর্তার একটা গ্রুপ বানানো হয়েছে, যেখানে তোমাদের জন্য বিভিন্ন মক টেস্ট প্লাস বিভিন্ন নোট প্রোভাইড করা হয় এবং অনলাইন ক্লাস করানো হয়। ওই গ্রুপটার মধ্যে তোমরা জয়েন হতে পারো। খুব একটা মিনিমাল প্রাইসে তোমাদের এই গ্রুপটার মধ্যে জয়েন হওয়ার সুযোগ আছে, ঠিক আছে। আর একবার জয়েন হলে তোমাদের আর মান্থলি কোনো টাকা দিতে লাগবে না, একবার ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে। আর পাশাপাশি তোমরা জানো যে একটা ম্যাথ ডাউট সলভারের একটা গ্রুপ আছে, যেটার লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। ওটার মধ্যে তোমরা জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। ওটার মধ্যে তোমরা বিভিন্ন ম্যাথের, তোমাদের যদি কোনো ম্যাথের প্রবলেম থাকে ওইটা নিয়ে আলোচনা করতে পারো, বা তোমরা যদি কোনো ডাউট থাকে ওইটা শেয়ার করতে পারো, ঠিক আছে। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটার মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো যদি তোমাদের নোটের প্রয়োজন হয়। আজকে তাহলে এতটুকুই। তোমরা ভালোভাবে প্রিপারেশন করো। দেখা হচ্ছে একটা নেক্সট ক্লাসের মধ্যে। আর তোমাদের ডাউটগুলা কমেন্টে এবং গ্রুপের মধ্যে শেয়ার করে দাও। চলো, গুড নাইট।